শিক্ষার্থীবৃন্দু, সবাই কেমন আছো? আমিও ভালো আছি ইনশাল্লাহ। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানা আক্তার, সাটুরিয়া, মানিকগঞ্জ। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে কবিতা পড়াবো। আমার কবিতার নাম মানুষ, কবি কাজী নজরুল ইসলাম। সবাই বই খাতা কলম খুলে নাও। তাহলে এবার আমরা কবির জীবনীটা একটু দেখে নেই। তাহলে আজকে আমাদের পাঠ্য নাম হচ্ছে মানুষ, কবি কাজী নজরুল ইসলাম। বই খাতা সবাই কলম খুলেছে তো? কবির জন্ম 1899 সালে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে জেলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা, আর গ্রাম হচ্ছে তিনি আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি হাই স্কুলে লেখাপড়া করেন বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানা দলিরামপুর থেকে। আর তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন 1917 সালে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, ছায়ানট, বিষের বাসী, সিন্ধুনিদল ইত্যাদি। তিনি মৃত্যুবরণ করেন 1976 সালের 29শে আগস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এবার আমরা তাহলে পাশাপাশি শব্দার্থগুলো একটু দেখে নেই। শব্দার্থগুলির মধ্যে রয়েছে কি ক্ষুধার ঠাকুর, অর্থ কি ক্ষুধার্থ মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে, বা অতিথি নারায়ণ। এখানে দুইটা অর্থ দেওয়া আছে, ক্ষুধার ঠাকুর, অতিথি নারায়ণ। আর বজনালয় অর্থ কি উপাসনা লয়। জীর্ণ অর্থ কি বস্ত্র, জীর্ণ বস্ত্র অর্থ কি ক্ষয়প্রাপ্ত। আরেকটা আমরা যেটাকে বলতে পারি যে ব্যবহারের অযোগ্য, একেবারে পুরাতন যে বিষয়টা। একটা অর্থে কিন্তু সমচ্চারিত অর্থ দিক দিয়ে কিন্তু একটা অর্থের অনেক অর্থ রয়েছে। তো এখানে জীর্ণ বস্ত্র ক্ষয়প্রাপ্ত আমরা যদি একবারে সহজ করে দিই, সেটা আমরা বলতে পারবো যে ব্যবহারের অযোগ্য বা পুরাতন কাপড় এরকম। শীর্ণগাত্র অর্থ কি রোগা, ক্ষীণ বা দুর্বল, রোগাক্রান্ত শরীর বা একেবারে দুর্বল। তারপরে পান্থ শব্দের অর্থ পথিক, বুকারের অর্থ হচ্ছে ক্ষুধার্থ ব্যক্তি। আগারের চিহ্ন অর্থ রোগন ব্যথিত। গো ভাগার অর্থ কি মৃত গরু ফেলা নির্দিষ্ট স্থান। লেখা উৎপাদ অর্থ কি ঝামেলা, বিপদ। পুরোহিত অর্থ কি পুরোহিত, পূজার্চনা পরিচালনার মুখ্য ব্যক্তি। গজনী মাহমুদ অর্থ হচ্ছে কি যে 17 বার যিনি ভারতবর্ষে আক্রমণ করেন। তাহলে মোটামুটি আমরা শব্দার্থগুলো কবির জীবনীটা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই কবিতার মধ্যে যে কাজী নজরুল ইসলাম কিন্তু উনি অসাধারণ একজন লেখক। এই কবিকে বলা হয় জাতীয় কবি, সাম্যের কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি। এই কবি তিনি লেটো পালা গানের দলেও তিনি যোগ দিয়ে সেখানে গান শিখতেছেন। তারপরে আমরা যে নজরুল সঙ্গীত যেগুলি গিয়ে থাকে এগুলি কিন্তু কাজী নজরুল ইসলাম লিখেছেন। আমাদের আরেকজন আমাদের বিখ্যাত লেখক, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে প্রথম যে নোবেল পুরস্কার লাভ করেছেন, এটা না বললে নয়। যেহেতু নজরুল সঙ্গীত এই রবীন্দ্রসঙ্গীতের একটা বিষয় রয়েছে, আমরা যে রবীন্দ্রসঙ্গীত গান পরিবেশন করে থাকি, এই রবীন্দ্রসঙ্গীত লিখেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যে জাতীয় সঙ্গীত গাই সেটাকে লিখেছে আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম ওনার কাছাকাছি, দুজনেরকে মাপলে আমরা কাছাকাছি বলতে পারি। আসলে যারাই আমাদের
কবিগণ লেখকগণ রয়েছেন, এদের যার যার আঙ্গিকে যার যার স্থানে অনেক চমৎকার চমৎকার লেখা আমাদের পাঠকদের জন্য সেটা লিখে গিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে যে কাজী নজরুল ইসলামকে যে বিদ্রোহী কবি বলা হয়, তাহলে বিদ্রোহী কবিতার আমি দু একটা লাইন তোমাদেরকে বলি। যে এখানে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বল বীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিক্ষ অধিমাদ্রি। বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, বুলোক দুলোক গোলক বেধিয়া ক্ষুদার আসন আরচ্ছে দিয়া উঠিয়াছে যে বিস্ময় বিশ্ববিদাত্রী। মমলালাট রুদ্র ভগবান জলেরাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী, বলবীর চির উন্নত মম শির। আরো ভিতরে যে আমি ইসরাফিলের সিংহার মহাহংকার, আমি পিনাক পানে ডুমরতিশীল ধর্মরাজের দণ্ড, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, বলবীর চির উন্নত মম শির। এই যে তার অসাধারণ লেখা, প্রত্যেকটা লাইনে লাইনের অর্থ যদি আমরা যদি আমরা বর্ণনা করতে যাই, সাধারণ লেখক। তো ঠিক আছে, আমরা এবার কবিতা আবৃত্তিতে একটু যাই। আমাদের কবিতাটা কি রয়েছে? মানুষ, কাজী নজরুল ইসলাম। গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয় কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের বেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধা ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার ঘরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা, খায়নি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, বুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ওই মন্দির পূজারি হায় বুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারি হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল সিমনি আছিল অডেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব এসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি বুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, বেলা হলো দেখি লেঠা, বুখা আছো মরব বাগানে নিয়ে, নামাজ পড়িস বেটা? বুকারি কহিল না বাবা। মোল্লা কহিল তাহলে শালা সোজা পথ দেয়, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। বুকারি ফুকরে চলে চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তাই বলে বন্ধ করেনি প্রভু। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ার চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ কোথা কালা পাহাড়, ভেঙে ফেরাল ওই ভোজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বার এই খোলা রবে চালা হাতুড়ি শাবক চালা। হায় রে ভোজনালয় তোমার মিনারে চড়িয়া বন্ড, গায়ে স্বার্থের জয়। তাহলে দেখছো কি কবিতাটা আমরা একটু দেখে নিলাম। এবার আমরা বিস্তারিত যাই। অনেক বড় একটা কবিতা। গায়ে সাম্যের গান, সাম্য অর্থ কি? সমান। কবির মন মানসিকতা এরকম ছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সমান চোখে দেখেছেন, তাই বলছে গায়ে সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাহি কিছু মহিয়ান। মহিয়ান অর্থ কি? মহান। কারণ পৃথিবীতে আমরাই সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহ তাআলা এই মাখলুকাতে আমাদেরকে এই শ্রেষ্ঠ জীব হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরাই ভালো মন্দ জিনিস বুঝতে পারি, যার জন্য আমরা মহিয়ান গড়িয়া। মানুষের চেয়ে বড় কিছু নহে নাহি কিছু মহিয়ান, নাহি দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি। এখানে কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন গোত্রের, এগুলি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সব দেশ সব কালের ঘরে ঘরে আল্লাহ তাআলা মানুষের জ্ঞাতি। তাই বলছে সব দেশ সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। তাহলে এখানে যে আল্লাহ তাআলা কিন্তু
এই যে আমরা বলি অমুক অমুক ধর্মের, অমুক অমুক বর্ণের, অমুক গোত্রের, বিভিন্ন জাতি ধর্ম নিয়ে আমরা হিংসা বিদ্বেষ করে থাকি, আমরা একটা অকারেন্স ঘটিয়ে ফেলি, একটা কাণ্ড ঘটিয়ে ফেলি, সেটা অনাকাঙ্ক্ষিত যে কাণ্ড ঘটিয়ে ফেলি। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের, আমরা যারা এটা বলি তারাকে, আমরা তাদেরকে সৃষ্টি করেছি, এক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যেখানে সবাইকে একইভাবে দেখে যান, তাহলে কেন আমরা এখানে বিবাদ করব, দাঙ্গা ফ্যাসাদ করব? এটাই কবি বুঝিয়েছে। পূজারী দুয়ার খোলো। এখন পূজারীর কাছে আসছে যে ওই মন্দিরে যারা পূজা করে, এক ক্ষুধার্ত ব্যক্তি সেখানে আসলো, এসে বলল, পূজারী দুয়ার খুলো। ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, আমাকে পূজা করার তোমার এখনই সময় হলো। এখানে আল্লাহ তাআলার পূজার কথা বলে না, এখানে বলেছে যে সে যে আসছে তাকে পূজা করার কথা বলছে। আর তাকে যদি পূজা করা হয় তাহলে আল্লাহ তাআলাকেও, যে যে ধর্মে আমরা যেটা বলি, তাকে পূজা করা হবে। যার জন্য এখানে এই বিষয়টা বলা হয়েছে যে ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারী, খুলিল ভোজনালয়। সে স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? দেবতার ঘরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। সে বলছে, মনে করছে কি যে কে আসছে আমাকে বর দিবে, বর অর্থ কি আশীর্বাদ যে আমাকে দেবে, তার বদলিতে আমি অনেক কিছু পেয়ে যাব। স্বপন দেখিয়া আকুল পূজারী, খুলিল ভোজনালয়। দেবতার ঘরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। জীর্ণ বস্ত্র অর্থ কি? যে যে কাপড়টা ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, খুবই পুরাতন, মানে জায়গায় জায়গায় ছেঁড়া টেরা রয়েছে। ছিন্ন গাত্র অর্থ কি? রোগাক্রান্ত শরীর, রুগ্ন শরীর। তাহলে এগুলি শব্দার্থ খুব, এগুলি দেখবা কিন্তু আমি তোমাদের ক্লাসে যেভাবে পড়াই, অনলাইনে আমি কিন্তু সেভাবে পড়ানোর চেষ্টা করছি। তোমরা কিন্তু বাড়িতে বেশি বেশি করে পড়বে, এই শব্দার্থগুলি দেবে, এগুলি সব তোমাদের নদীতে। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। তার কণ্ঠস্বরটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে, স্পষ্টতা নাই। তার কণ্ঠের মধ্যে কি একটু রোগা রোগা ভাব, সেরকম বলিষ্ঠতা নেই। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ঢাকিল পান্থ, পান্থ অর্থ কি? পথিক। এসে ডাকলো, ডাকলো বাবা, খায়নি তো 7 দিন। বুকা কয়দিন খায়নি? 7 দিন খায়নি। ডাকিল পান্থ, দ্বার খুলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ করলো মন্দির, বুকারি ফিরিয়া চলে। সাথে সাথে কি করিল? সেই পূজারী দরজাটা বন্ধ করে দিল, বুকারি কি করলো? ফিরিয়া চলিল। তিমির রাত্রির পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। অন্ধকার রাত্রি, সে সেখান থেকে চলে সারা রাত তার এইভাবে পার হয়ে গেল। পথ জুড়ে তার ক্ষুধা, পেটে ক্ষুধা নিয়ে সে সেভাবে চলল। বুকারি ফুকারি কর। বুকারি কি করলো? ফুকারি অর্থ কি? চিৎকার করে বলা। বুকারি ফুকারি কর, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। তুমি এখানে তোমার নিজের মনে করে তুমি একবার পেয়ে বসেছ, এই মন্দির পূজারী, তার দেবতা তোমার একাই, দেবতা সবার, আল্লাহ তাআলা সবার। যে আমরা বলি সব 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 কিছু, এই সবারই কিন্তু এক স্রষ্টা, দুইজন নাই, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এই মন্দির পূজারী হায় দেবতা তোমার নয়। এবার আরেক স্টেপে আসছে, অনেক বড় কবিতা। আমাদের অনলাইনে অনেক কিছু চিন্তা করতে হয়, কমসে কম আমি 20 মিনিট ক্লাস নেবার চেষ্টা করি। একটা টপিকস নিয়ে তো অনেক ব্যাপক, সাহিত্য তো অনেক ব্যাপক, তারপরেও আমি চেষ্টা করি যে এটা পড়াবো সেই বিষয়টা যেন সম্পূর্ণ তোমাদেরকে দিয়ে যেতে পারি। আবার বেশি নিলেও তো এখানে ওই নেটে সেটা সেন্ড হতে অনেক সময় যাইতে চায় না। আচ্ছা, যাই হোক, পরের স্টেপে আমরা আসতেছি কি, ওই মসজিদে কাল ওই মন্দির থেকে আসছে। এবার আসছে আমাদের ইসলাম ধর্মের যে বিষয়টা, মসজিদের বিষয়টা। এখানে এসে কি ঘটনা করছে দেখো, ওখানে মন্দিরে গেছে, সেখানে ঘটনা করছে, তাকে কোনো কিছুই তাকে খাবার দেয়নি। এবার আসছে আমাদের মোল্লার ঘটনা। মসজিদে কাল সিন্নি আছিল অডেল গোস্ত রুটি। কি আছে? সিন্নি আছে, আর আছে কি? অডেল গোস্ত রুটি রয়েছে নবীতি। বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব এসে, তাই কুটি কুটি, খুব খুশি, মানে উদ্দীপ্ত খাবার রয়েছে, খুবই খুশি।
সেগুলি এখন সে একাই সে খাবারের চিন্তা ভাবনায় রয়েছে। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, এমন সময় সেই মুসাফির সেই ভিখারী আসিল ক্ষুধার্ত ব্যক্তি। এমন সময় এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি বুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। এসে কি বাবা বলে সম্বোধন করলো, বাবা আমি 7 দিন না খেয়ে আছি, আমার পেটটা খালি। তেরিয়া হইয়া হাকিলে মোল্লা বেলা হলো দেখিলে ঠাক। মোল্লা তো রেগে রেগে ফায়ার, সে বললো এই এখানে আবার কোন ঝামেলা পাকাইতে আসতো। সে হাত মাইরা চিল্লে চিৎকার করে জোরে কথা বললো বেলা হলো দেখিলে ঠাক, ভোগা আছো মরবো বাগানে গিয়ে। এই মুখা এই ক্ষুধার্ত ব্যক্তি, তুমি ওই গরু মরলে যেখানে ফেলে দেওয়া হয় তুমি সেখানে যাই মরো, নামাজ পড়িস বেটা? দেখছো কি বলি, তুমি যেখানে খাইতে আসছো এর নিজে একবার কি একটা হয়ে গেছে। সে মোল্লা, সে নামাজ পড়ায়, আসলে তার ভিতরে যদি ভালোই হতো তার কথাবার্তা তো এটা হইতো না যে অমুক জায়গায় যায় তুই মর। তার ভিতরে মানবিকতা, মনুষ্যত্ব বোধ, ধর্মের ভিতরে যা রয়েছে যেই বিষয়গুলি, সেই মানবিক গুণগুলি যদি থাকতো, সেই মনুষ্যত্ব বোধ যদি থাকতো, সে কিন্তু এই কথাটা বললো না যে বাগারে যায় তাকে ওই বাগারে গিয়ে বাগারে গিয়ে তাকে মৃত্যুবরণ করতে বলছে। আর বলবে নামাজ পড়িস বেটা? বুকা কহিল না বাবা। মোল্লা কহিল তাহলে শালা। দেখছো শালাগুলো আবার এখানে তাকে কাজ দিয়েছে। বুকা কহিল না, বুকারি কহিল না বাবা। মোল্লা তখন হাকিয়া বলিল তাহলে শালা, সোজা পথ দে, নামাজও পড়িস না আবার এখানে আমার খাবার খেতে আসছিস, সোজা পথ ধরো। গোস্ত রুটি নিয়ে বেটা লোকটা কি করলো, মোল্লা মসজিদে তালা দিল। বুকারি ফিরিয়া চলিল। চলিতে চলিতে বলে কি বলে, 80টি বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কখু। আল্লাহ 80টা বছর আমার পার হয়ে গেল, আমি কিন্তু তোমাকে ডাকিনি, তোমাকে সেভাবে তোমার ব্রত সেবা তোমাকে সেভাবে আমি ডাকতে পারিনি। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করেনি প্রভু। তাই বলে তো আল্লাহ তাআলা আমার ক্ষুধার অন্নটা বন্ধ করেনি। আমি 80টি বছর যেভাবে খেয়েছি, যেভাবে করেছি, আমার তো সময় এতটুকু সময় আমি পার করেছি। এবার আল্লাহ তাআলা তো আমার প্রতি অসন্তুষ্ট হয়নি, আল্লাহ তাআলার নিয়মে আমাকে চালিয়ে দিয়েছে। তবে মসজিদ মন্দিরে প্রভু নয় মানুষের দাবি। কি বললো যে আমরা যে অসহায় মানুষ, আমরা যে নিরীহ মানুষ, আমাদের যে একটা সমস্যা আছে, আমাদের এই সমস্যাটা যে মেয়েদের সমস্যাটা আমাদের সমাধান করবে এই মসজিদ মন্দিরে থেকে, যে আমরা একটু উপকৃত হব, উপকার পাবো, সেই জিনিসটাও আজকে আমাদের নেই। তাই বলছে তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মানুষের দাবিটা তাহলে কোথায় আছে? মোল্লা পুরোহিত লাগাই আছে তার সকল দুয়ার চাবি। মোল্লা এবং পুরোহিত তারা কি করলো, এই দুয়ারে চাবি দিয়ে দিল এই অসহায় মানুষটিকে খাবার না দিয়ে। তখন এই ক্ষুধার ঠাকুর তিনি মন খারাপ করে একটু রেগে তিনি বললেন, কোথা চেঙ্গিস, গজনি, মামুদ, কোথা কালা পাহাড়। কয়টা ব্যক্তির কথা এখানে আছে? 3টা। কোথা চেঙ্গিস একজন ব্যক্তি, গজনি মামুদ উনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। কোথা কালা পাহাড় উনিও একজন ব্যক্তি। ওনারা যখন শাসন শোষণ করেছিলেন, ওনারাও জয়ী চেতনা নেই, ওনারা যখন শাসন শোষণ করেছিলেন ওনারা এরকম অন্যায় প্রতিবাদ করেছেন। তাই ওই কবি ওনাদের কথা তুলে ধরেছেন যে কোথা চেঙ্গিস, গজনি, মামুদ, কোথা কালা পাহাড়। এখানে এসে প্রতিবাদ করা, আজকে আমি না খেয়ে আমি ঘুরতেছি, রাতটা আমার সারা রাত পার হয়ে গেছে, তিমির অন্ধকার রাত্রে আমার পার হয়ে গেছে, আজকে তোমরা কোথায় এটা প্রতিবাদ করো। কোথা চেঙ্গিস, গজনি, মামুদ, কোথা কালা পাহাড়। ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, যত দ্বার দরজা বন্ধ করে রেখেছে সব কিছু আজকে ভেঙে ফেলো। আজকে খাবার দাবারের সব ভজনালয় সব বন্ধ করে দাও।
সব ভেঙে ফেলো। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। এগুলো তো আল্লাহরই উপাসনালয়, আল্লাহর ইবাদতের স্থান যেখানে, এখানে এই ঘরটাও এরা তালা মেরেছে। এই যে যে নিকৃষ্ট যে জঘন্য কার্যকলাপ, যে কাজগুলি, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। আজকের এই চোটে এসে সব দ্বার সব ভেঙে ফেলো। আজকে হাতুড়ি শাবল চালাইতে বলছে। কি চালাইতে বলছে? হাতুড়ি শাবল চালাইতে বলছে, যেগুলি দিয়ে ভাঙা যায়। হায় রে ভজনালয়, ভজনালয় তো উপাসনালয়ের ঘর। তোমার মিনারে সরিয়া বন্ড গাহে স্বার্থে জ্বর। যে এই যে তারা এই ভজন, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জ্বর। তাহলে এদের ভিতরে, এরা যে আমাদের ধর্মের ভিতরে, যার যার ধর্মের একটা নৈতিকতা রয়েছে, যার যার ধর্মের একটা শিক্ষা রয়েছে, হ্যাঁ, নীতিগত, শিক্ষাগত, আদর্শগত, সব ধর্মের একই নিয়ম রয়েছে। কোনো ধর্মের মধ্যে নাই যে একটা তোমরা একটা খারাপ কাজ করো। তাহলে সব ধর্মের মধ্যে মানবিকতা, মনুষ্যত্ববোধের যে বিষয়গুলি রয়েছে, মানুষকে আমরা কীভাবে দেখব, কার সঙ্গে তা আমাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, এখানে গালও দিয়েছে, হ্যাঁ, শালা বলে সম্বোধন করেছে। তাহলে আমাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, আমাদের সব ধর্মের মধ্যে কিন্তু এই নিকৃষ্ট যে বিষয়গুলি, এগুলি কিন্তু নেই যে খারাপ কিছু নেই, ভালোই কিছু রয়েছে। আমাদের ভিতরে যে দিকগুলি, একটা খারাপ দিক, একটা ভালো দিক, ধর্মের মধ্যে কিন্তু ভালো দিকের কথাগুলি উল্লেখ রয়েছে। এখানে এরা কত স্বার্থপরতার কারণে, নিজের স্বার্থের কারণে এরা আজকে এই অসহায়, দরিদ্র, হতভাগা মানুষদেরকে এরা দূর দূর করে দিল, না খাওয়া মানুষটিকে তারা ফিরিয়ে দিল। এই যে স্বার্থপরতা, যে স্বার্থপরের যে মনোভাব, এগুলি আসলে আসলে এগুলি থাকা ঠিক নয়। আমরা উপাসনালয়, আল্লাহর ইবাদত করে আমরা যেখানে রয়েছি, সেখানে যে একটা হিন্নমনতা, একটা নিকৃষ্ট মন মানসিকতার পরিচয়টা আমরা এখানে দেখতে পেয়েছি। তাহলে এইগুলি করা যাবে না। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, আমরা যার যা কিছু আছে তাই নিয়ে আমরা চাইব যেন আমরা অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, তাকে যেন সাহায্য সহযোগিতা করতে পারি। এই হবে আমাদের মানবিক গুণাবলী অন্যতম দিক। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু অনেক ব্যাপক একটা কবিতা। তো এই কবিতার আনুষঙ্গিক বিষয় তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আগামী দিন তোমরা এই কবিতার মূল ভাবটা তোমরা লিখে আনবে, আর এই কবিতা থেকে তোমরা 10-15টা ইম্পর্টেন্ট এই পয়েন্ট লিখবে। তো আমরা তাহলে বুঝতে পেরেছি যে আমাদের আসলে মন মানসিকতাটা কেমন হওয়া উচিত। হ্যাঁ, আমাদের স্বার্থপরতা মনোভাব নিয়ে আমাদের থাকলে সেখানে আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ এগুলি থাকা যাবে না। আমাদের ভিতরে ওই কথাবার্তাগুলো আমাদের সৌন্দর্য, সাবলীল, এগুলি আমাদের থাকতে হবে। আমরা যেন মানুষের উপকারে আসতে পারি, এই বিষয়গুলি আমাদের থাকতে হবে। আমাদের আল্লাহ তাআলা সবার, আল্লাহ তাআলার এই পৃথিবীটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা যেহেতু সবার মধ্যে রয়েছে, তাহলে আল্লাহ তাআলাও বলেছেন যে আমি পৃথিবীতে কাউকে অনেক ধন সম্পদ দিয়েছি, অনেক অসহায় করে রেখেছি। হ্যাঁ, তো এটার কারণ হচ্ছে আমি মানুষকে দেখতেছি যে আসলে মানুষ কীরকম, তাদের চিন্তা চেতনাগুলি কীরকম, তাদের কার্যকলাপগুলি কীরকম। আমরা অনেকে মনে করি আল্লাহকে আমরা কিভাবে পাবো। আল্লাহকে আমরা এইভাবে পাবো যদি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, যার যে সমস্যা, ওই সমস্যাটা যদি কিছুটা সমাধান করতে পারি, সেখানে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, সেখানে আমরা আল্লাহকে পাবো। কারণকে আল্লাহকে যদি একটু খাওয়াইতে পারতাম, আল্লাহকে যদি একটু দিতে পারতাম, তাহলে মনে হয় যে একটু ভালো হতো। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহকে খেতে পারে, করতে পারে, বা আল্লাহ তাআলা ওই মানুষের মাধ্যমে, মানুষ যারা অসহায় মানুষ, যারা অভাবগ্রস্ত মানুষ, যার যে সমস্যা, অনেকভাবে মানুষের কতভাবে মানুষ জীবনযাপন করে, ঘর নাই, বাড়ি নেই, খাবারের কষ্ট করে,
রোগে কষ্ট করে, সুখে কষ্ট করে, নানানভাবে করে, এইসব কাজের মধ্যে যদি আমরা তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারি, সেখানে আল্লাহ তাআলাকে আমরা পেয়ে যাব, সেখানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার একটা পথ রয়েছে। তো ঠিক আছে, এটা ব্রিফিং দিতে গেলে অনেক, আরও শেষ করা যাবে না। তো আমরা মোটামুটি এই মানুষ কবিতাটার মূল ভাবটা বুঝতে পেরেছি, তাই না? তো ঠিক আছে, তোমরা ভালো থাকবে, করোনাকালীন সময়ে সচেতন থাকবে, পড়ালেখা করবে বাড়িতে, ঠিকঠাক মতো আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ।